স্যার সামনে বসিয়ে তোমাকে যদি প্রথম জন্ম তোমার মা দিয়ে থাকে তাহলে তোমাকে দ্বিতীয় জন্মই টুনি দিয়েছে। তার মা তাকে একবার জন্ম দিয়েছে, আমি তার স্ত্রী তাকে কিডনি দিয়ে আবার নতুন করে জন্ম দিয়েছি আল্লাহর রহমতে, নতুন জীবন দিয়েছি তাকে। কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচানো স্ত্রী টুনির সব কষ্ট, অভিমান, বিশ্বাসঘাতকতায় ধোঁকা খেয়ে যেন তার অশ্রু আজকে ঝরছে বৃষ্টি হয়ে। টুনি বলে তার স্বামী শ্যামলীতে ওষুধ আনার নাম করে গিয়ে এক নারীর শরীর ছুঁয়ে আসে, সেখানে সে অনেক সময় অতিবাহিত করে আসে। অন্য নারীর সাথে পরকীয়া করে এসে সে আমার গায়ে হাত তুলে। ও তো কুলাঙ্গার স্বামী, আমি কখনো বুঝতে পারিনি ও এমনটা হবে। আমি আমার স্বামী তারেককে নিঃশ্বাস ভাবতাম, এতটা ভালোবাসতাম তাকে আমি। এই বলে কাঁদতে থাকেন টুনি। এই দুনিয়াতে নিজেকে সবার আগে ভালোবাসতে হয়, তারপরে অন্য টুনি বলেন তার ফোন নাম্বার আমার মোবাইলে এখনো তারেক নিঃশ্বাস লেখা। যখন শুনি তারেকের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তখন আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমি কয়দিন আগে সন্তান জন্ম দিয়ে নিজের জীবন রিস্কে ফেলে তাকে ইন্ডিয়াতে নিয়ে কিডনি দিয়েছি। এরপর সে নতুন জীবন পেয়েছে, নতুন জীবন পেয়ে সে পরকীয়ায় আসক্ত হয়ে যায়, জুয়ায় আসক্ত হয়ে যায়, আমাকে ছুঁড়ে ফেলে দেয়, আমার গায়ে হাত তুলে, এক পর্যায়ে আমাকে ঘর থেকে বের করে দেয়। এবং যে নারীর সাথে পরকীয়া করে তার সঙ্গে সে এখন বসবাস করছে। আমি বুঝিনি আমার স্বামী এতটা কুলাঙ্গার হতে পারে, যাকে আমি ভেবেছি আমার নিঃশ্বাস, ভালোবেসেছি অন্ধভাবে, সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এভাবে কাউকে বিশ্বাস করতে নেই, এমনটা শিক্ষা পেয়েছেন টুনি। টুনি বলেন ভালোবাসার আত্মত্যাগ এখন আর চলে না। সাভারের কলমা এলাকায় ঘটে যাওয়া এক ঘটনা ভালোবাসার বিশ্বাসে আঘাত হেনেছে, যেখানে নিজের কিডনি দিয়ে স্বামীর প্রাণ বাঁচিয়ে নিজে অনেকটা অচল হয়ে গেছেন স্ত্রী। ৩৫ বছর বয়সী উম্মে সাহিদিনা টুনির এমন আত্মত্যাগের গল্প অনেককে আবেগপ্রবণ করলো, বাস্তবতা যেন চরম নির্মম। স্বামী মোহাম্মদ তারেককে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলো, এখনো নিজের জীবন যুদ্ধে একা লড়ছেন নিজের অস্তিত্ব রক্ষার জন্য। ২০০৬ সালে মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ তারেকের সঙ্গে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন টুনি। ২০০৭ সালে তাদের সংসার আসে একমাত্র ছেলে আজমাইন দিব্য। সুখের দিন যেন বেশি দিন স্থায়ী হলো না। ২০০৮ সালের মাঝামাঝি সময়ে তারেকের ধরা পড়ে জটিল কিডনি রোগ, উভয় কিডনি প্রায় অচল। ডাক্তার জানিয়ে দেন নিয়মিত ডায়ালাইসিস না করালে মৃত্যু অনিবার্য। কিন্তু টুনি চাননি স্বামীকে কষ্ট দিতে, ডায়ালাইসিস করালে অনেক বেশি কষ্ট হয়, তাই স্বামীকে নিয়ে ছুটলেন ভারতে। ২০১৯ সালের ২৬ অক্টোবর দিল্লির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসক KN সিং এর তত্ত্বাবধানে টুনি নিজের কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেন। হাসপাতালে জানান তিনি নিজের কিডনি ডোনেট করতে চান স্বামীকে। নিজের স্বার্থের কথা একটু ভাবেননি তিনি। সফলভাবে কিডনি প্রতিস্থাপন শেষ হয়। ভেবেছিলেন হয়তো স্বামী সুস্থ হলে দুর্দিনের অবসান ঘটল, কিন্তু বাস্তবে শুরু হলো জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়। সুস্থ হওয়ার পরপরই বদলে যেতে থাকে তারেক। নিজের খোলস বদলিয়ে ভুলে গেছে তাকে যে জীবন দিয়েছে সে মানুষটিকে। ঢাকায় ফিরে অনলাইন জুয়া, পরকীয়া প্রেমে মত্ত হন। বিভিন্ন সময় স্ত্রীর গায়ে হাত তুলেন, যে স্ত্রী তাকে নতুন জীবন দিয়েছেন নিজের শরীরের গুরুত্বপূর্ণ একটি পার্ট দিয়ে। এক পর্যায়ে মারধর করে বাড়ি থেকে বের করে দেন টুনিকে। বসবাস শুরু করেন ডিভোর্সি প্রেমিকা তাহমিনা মেরির সঙ্গে, যার সঙ্গে সে পরকীয়া সম্পর্কে যুক্ত হয়েছেন শ্যামলীতে ওষুধ আনতে গিয়ে। পরে বাধ্য হয়ে ২০২৪ সালে ২ ফেব্রুয়ারি সাভার থানায় অভিযোগ দায়ের করেন টুনি। তারে কৌশলে একদিন পরে মুচলেখা দিয়ে অভিযোগ তুলে ফেলে বের হয়ে যান। কিন্তু নির্যাতনের মাত্রা বাড়তে থাকায় টুনি আবারও আইনের আশ্রয় নেন। ২২ এপ্রিল ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নারী নির্যাতন ও যৌতুক আইনে মামলা করেন। ২৪ এপ্রিল তারেক গ্রেফতার হন, তবে ৪ জন জামিনে ছাড়া পান। জামিন পেয়ে আত্মগোপনে চলে যান এবং স্ত্রীর উপর ডিভোর্সের চাপ দিতে থাকেন। টুনি কাঁদতে কাঁদতে বলেন, তারেককে কিডনি দেওয়ার পর আমি ৭ দিন আইসিইউতে ছিলাম। আমার একটা সন্তান আছে, আমি সদ্য মা হয়েছিলাম, সেখানেও আমি তার খারাপ ব্যবহার শুনি। সে আমার খালা টাকা পাঠাতে দেরি হওয়ায় অনেক চিৎকার, অনেক গালি দিচ্ছিল আমাকে। অপারেশনের পরে হাসপাতালে সে আমার উপর চড়া হয়ে যায়। তিনি বলেন, তারেক এখন আমাকে ডিভোর্স দিতেও আমি শুধু চাই এ প্রতারক যেন শাস্তি পায়, কেউ যেন এমন বিশ্বাসঘাতকতার শিকার না হয়। প্রতিবেশীরাও জানান, বিয়ের পর টুনি যেভাবে স্বামীকে আগলে রেখেছেন, স্বামীর অসুস্থতায় নিজের কিডনি দিয়ে যেভাবে স্বামীকে বাঁচিয়ে তুলেছেন, তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। অথচ সে তারেক এখন স্ত্রীকে মারধর করে প্রেমিকার সঙ্গে থাকছে। টুনির মা বলেন, আমার পেনশনের সব টাকা তারেকের চিকিৎসা খরচ করেছি। মেয়ের স্বামী তো বেঁচে থাকলে মেয়ের স্বামী হয়ে বেঁচে থাকবে। আজ সে ছেলে আমার মেয়েকে বের করে দিয়েছে, আমরা এর সুষ্ঠু বিচার চাই। টুনির আইনজীবী বলেন, তারেক শুধু নারী নির্যাতন নয়, অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আইন লঙ্ঘন করেছে। সে একজনের অঙ্গ ব্যবহার করে তাকে মর্যাদা করেনি, তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। টুনি কাঁদতে কাঁদতে বলেন, আমি থামিনি। একজন মা হয়ে সদ্য সন্তান জন্ম দিয়েও নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলে তাকে নিয়ে ছুটেছি দিল্লির অ্যাপোলো হাসপাতালে, দিয়েছি নিজের কিডনি।
আমার এখন একটি কিডনি আছে। কিডনি দিলাম, প্রাণ দিলাম, বিশ্বাস করলাম, কিন্তু শেখার বাকিটুকু ছিল। ভালোবাসা মানে শুধু দেওয়া নয়, সচেতনতা, সম্মান আর নিজের মর্যাদাকেও আগলে রাখা। আজ আমি শুধু প্রশ্ন করতে চাই, একজন স্ত্রী হয়ে, একজন মানুষ হয়ে, আমি কি এতটা নিচতা, এতটা বিশ্বাসঘাতকতা ডিজার্ভ করতাম? আমি ন্যায় চাই, আমি সম্মান চাই, আমি বিচার চাই। আমার কিডনির বদলে কেউ যেন ফেরত না দেয় প্রতারণা। দর্শক, এই ধরনের জানোয়ারদের কি শাস্তি হওয়া উচিত বলে আপনাদের কাছে মনে হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।